হিমালয়ের রেলওয়াসার হ্রদের তীরে বৌদ্ধ মঠের অস্তিত্ব টের পাওয়া যায় দূর থেকে পদ্মসম্ভব বা রিংপোচের বিশাল মূর্তি দেখে। একসময় উদ্যান ছিল বৌদ্ধ বজ্রযানতন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। শান্ত নিরিবিলি পরিবেশ, বৌদ্ধ ভিক্ষু পদ্মসম্ভবের গম্ভীর সদা সতর্ক এক হাতে বজ্র ধারণরত মূর্তি দেখলে তাকে সাধারণ বৌদ্ধ ভিক্ষু বলে মনে হয় না। অষ্টম শতকের ইন্দ্রভূতির উদ্যান রাজ্য আজকের হিমাচল প্রদেশের মান্ডি। নমস্কার, গল্প.in-এর আজকের পর্বে সকলকে স্বাগত। এছাড়াও সকলকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বছরের প্রথম নিবেদন সুদীপা দাশের লেখা ছিন্নমুন্ডার অভিশাপ। আজকের গল্পের প্রেক্ষাপট বৌদ্ধ বজ্রযানতন্ত্র আশ্রিত। গুপ্ত সাম্রাজ্যের উত্থানের সময় মহাযান বৌদ্ধ পন্থা থেকে উদ্ভব হয় তন্ত্র নির্ভর এই বজ্রযান। আজকের গল্প পাঠে বাস্তব। গল্পে এক বিশেষ অংশে পদ্মসম্ভবের উল্লেখ রয়েছে। গুরু পদ্মসম্ভবের জন্ম ভারতবর্ষে। তিনি তিব্বতে বৌদ্ধ বজ্রযান তন্ত্রের এক অদ্বিতীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। আজকের গল্প পাঠে বাস্তব। শুরু হচ্ছে আজকের গল্প ছিন্নমুন্ডার অভিশাপ। মান্ডি গ্রামের পাশ দিয়ে প্রবাহমান খরস্রোতা বিয়াস নদী। তার মিয়েন্ডারের মধ্যে গড়ে উঠেছে এক জনপদ। সেই জনপদের মাঝে রেওয়ালসার হ্রদের তীরে বৌদ্ধ মঠ। সেখানকার শান্ত পরিবেশে আজ অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। পাইন গাছের সারির মাঝে এক নগ্ন নারীর রক্তশূন্য মৃতদেহ। নগ্ন নারী দেহটির সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দেহের কোথাও যৌন নির্যাতনের চিহ্ন মাত্র নেই, অথচ রক্তহীন ফ্যাকাশে দেহটি কেবল গলা থেকে পা পর্যন্ত অংশটি পাইন বনে পাওয়া গেলেও তার মুন্ডটি আশেপাশে কোথাও পাওয়া যায়নি। মুন্ডহীন এমন মৃতদেহ দেখলে বুকটা ছ্যাঁত করে ওঠে। মান্ডি সাধারণত খুব শান্তশিষ্ট গ্রাম। শহরে পরিবেশ থেকে দূরে পর্বতের কোলে এমন এক স্থানকে অপরাধ প্রবণতা কখনো স্পর্শ করতে পারেনি। এমন স্থানে এরকম বীভৎস খুনের ঘটনায় স্থানীয় প্রশাসন বেশ নড়েচড়ে বসেছে। পুলিশের উদ্ধারী লোকজন বহুদিন পর কিছু কাজ পেয়ে গা ঝাড়া দেওয়ার জন্য ইতিউতি খানাতল্লাশি চালাচ্ছিল। আসলে মান্ডির এই অংশটি সবুজ চিরহরিৎ জঙ্গলের প্রাচুর্য থাকায় স্থানীয় কিন্নর উপজাতির লোকজন আসে জ্বালানি সংগ্রহের জন্য। এমনই একজন প্রথম কাঠকুড়াতে এসে মৃতদেহটি দেখতে পান। বহু খোঁজাখুঁজি করেও মহিলার কাটা মাথাটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। এমনকি খুনের প্রধান হাতিয়ার তো পাওয়া যায়নি, উপরন্তু আশেপাশে রক্তের ছিটে ফোটার দাগ মাত্র নেই। পুলিশ তো দূরস্থান, পোস্টমর্টম রিপোর্টও বেশ রহস্যজনক। মহিলার মৃত্যু সম্পর্কে যেটুকু জানা গিয়েছে তাতে স্পষ্ট যে খুব শানিত কোনো অস্ত্রর এক কোপে মাথাটা নিখুঁতভাবে কাটা হয়েছে। গলার নলি পর্যন্ত সুন্দরভাবে টুকরো হয়ে গিয়েছে। অথচ একটা মানুষকে এইভাবে গলা কেটে খুন করলে যতটা পরিমাণ রক্তপাত হওয়া উচিত ছিল তাতে পুরো স্থানটা রক্তে জপজপে হয়ে থাকার কথা। পুরো বডিটা রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। যেন মনে হয় কোনো রক্তপিপাসু তার শরীরের সবটুকু রক্ত শুষে নিয়েছে। যদি ধরেও নেওয়া হয় এটা খুন নয় বলি, তবুও অনেকগুলো খটকা রয়ে যায়। অক্টোবরের এই সময়ে প্রচুর পর্যটক হিমাচল প্রদেশে বেড়াতে আসে। এই মরশুমে এমন মারাত্মক ঘটনা ছড়ালে এ বছরের পর্যটন থেকে আয়টাই মাটি হয়ে যাবে। তার উপর খবরটা চণ্ডীগড় অবধি পৌঁছলে বিপদ। তাই স্থানীয় প্রশাসন থেকে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য নির্দেশ দেয়। তবে সব কিছু তো আর এভাবে চাপা দেওয়া যায় না। তাই এই ঘটনার দিন তিনেক পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
এবার কিন্নর গোষ্ঠীর মোড়লের মেয়েকে সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। মান্ডের বিয়াস নদীর উপর দিয়ে সংযোগ সেতু ভিক্টোরিয়া ব্রিজের উপর দিয়ে কিছুটা এগোতেই রাস্তার ধারে পাওয়া গেল একটা নগ্ন মেয়ের মুন্ডহীন রক্তশূন্য দেহ। হাতের উপর আঁকা উল্কি দেখে মোড়লের ছেলে নিশ্চিত করল এটি তার ভগিনীর দেহ। এবারেও মেয়েটির কাটা মাথাটা উধাও। স্থানীয় এসপি প্রচুর ফোর্স লাগিয়েও ব্যাপারটার কুল কিনারা ধরতে পারল না। তখন স্থানীয় প্রশাসন বাধ্য হয়ে বিষয়টা মীমাংসার জন্য সিবিআই এর সাহায্য আবেদন করল। দিল্লি থেকে সবুজ সংকেত আসার আগেই কিন্নরদের মধ্যে আরও কয়েকজনের মেয়ের নিখোঁজ আর পরদিন মান্ডি গ্রামের আশেপাশে তাদের মুন্ডহীন রক্তশূন্য লাশ পাওয়া মান্ডিতে এক ভয়ের বাতাবরণ সৃষ্টি করল। পরপর এতগুলো হত্যাকাণ্ড ঘটল, অথচ কারুর কাটা মুন্ডের কোনো হদিশ না পাওয়ায় এসপিকে সাসপেন্ডও করা হলো। তাতে সমাধান তো হলোই না, বরং আরও বেশি জাঁকিয়ে বসল সমস্যা মান্ডি গ্রামের বুকে। মান্ডির কিন্নর জনজাতির স্বাভাবিক জীবনে এমন আতঙ্কের সাথে যুক্ত হলো নতুন এক বিভীষিকা। মান্ডির পঞ্চভক্ত মন্দিরের চারপাশে প্রতি রাত্রে কাদের প্রচণ্ড নৃত্যরত পদধ্বনি শোনা যেতে শুরু করলো কৃষ্ণ পঞ্চমীর রাত থেকে। রাত বাড়ার সাথে সাথে মনে হতো যেন কারা পঞ্চভক্ত মন্দিরের চারপাশে উন্মাদ নৃত্য করছে। পায়ে ঘুঙুরের শব্দে কানপাতা দায় হয়ে পড়ল। মান্ডের নিস্তব্ধ পরিবেশে রাত্রের একাধিক নারীর নৃত্য শব্দের সাথে সাথে ঘন ঘন এক মেইলি কণ্ঠের গম্ভীর হুঙ্কার শোনা যেতে লাগল। গ্রামের এক যুবক সাহস করে একদিন অন্ধকারে দেখতে বেরিয়েছিল যে রাতের বেলা মন্দির সংলগ্ন চত্বরে কারা এমন উন্মাদ নৃত্য করে। গ্রামের লোকেদের অনেক বারণ সত্ত্বেও রাতে যখন মান্ডি শুনশান, সবাই নিজেদের ঘরে খিল তুলে অধীর আগ্রহে প্রহর গুনছে কি হতে চলেছে, তাদের কিষান তাদের কি খবর এনে দেবে। এমন সময় প্রথম শোনা গেল ঘুঙুরের ছমছম শব্দদ্বৈত। ক্রমে বাড়তে লাগলো সেই শব্দ। একাধিক নৃত্যরত পদশব্দ রাতের নৈশব্দকে খান খান করে যেন অন্য দিনের তুলনায় সেই নৃত্যের প্রাবল্য অধিক হয়ে উঠল। মান্ডির প্রতিটা গৃহবাসীরা নিদ্রাহীন চোখে অপেক্ষা করতে লাগলো ভোরের আলো ফোটার। এমন সময় একটা প্রচণ্ড হাড় হিম করা আর্তনাদে মান্ডির গ্রামবাসীরা ভয়ে ইষ্টনাম জপ করতে শুরু করল। পাহাড়ের প্রত্যেকটি ছত্রে বারংবার প্রতিধ্বনিত হতে লাগলো সেই আর্তনাদ। তারপর যখন গ্রামবাসীরা কিষানের চিন্তায় প্রমাদ গুনছিল, তখনই খলখল করা নারী কণ্ঠের হা 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 অট্টহাসিতে মান্ডির আকাশ বাতাস কেঁপে উঠল। সেই হাসির শব্দ শুনলে অতি সাহসীদেরও বুক ভয়ে ধুরধুর করে উঠবে। গভীর রাতে দূর থেকে হায়নার কান্না শোনা যেতে লাগলো। ঘন ঘন হুঙ্কারের শব্দে সকলে ধরেই নিল পরদিন প্রভাতের আলো দেখা আর কিষানের ভাগ্যে হয়তো জুটবে না। পূর্ব দিকে ভোরের আলো প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে সেই তাণ্ডব আর হুঙ্কারের বেগ প্রশমিত হতে শুরু করলো। যখন দিনের আলোয় চারিদিক ভাসছে, তখন গ্রামের লোকজন ঘরের বাইরে বেরিয়ে কিষানের খোঁজ করতে লাগলো। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিষানের পাত্তা পাওয়া গেল না। তখন গ্রামবাসীরা মনে ভাবল নিশ্চয়ই কোনো ভয়ানক পিশাচের নজর পড়েছে। সেখানে পৌঁছতে গ্রামবাসী জানতে পারল গতকাল রাতে পুরোহিতের বড় মেয়ে রঙ্কিনী হঠাৎ বিছানা থেকে উঠে সদরের দিকে এগোতে যায়। তার বাবা মা তাকে বাধা দিতে এগোলে তাদের এক ধাক্কায় সরিয়ে মন্ত্রমুগ্ধের মতো সে সবাইকে উপেক্ষা করে এগিয়ে যায়। সদরের দরজা খুলে একাই বেরিয়ে যায় রাতের অন্ধকারে। তার মা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। রঙ্কিনী যাওয়ার আগে কেবল বলেছিল, সে আমায় ডাকছে, আমাকে যেতেই হবে। গ্রামবাসীদের অনেকে জিজ্ঞাসা করে তারা একটা যুবতী মেয়েকে ঘরে আটকে রাখতে পারল না। পুরোহিত জানায়, যে মেয়ে কোনোদিন বাপ মায়ের মুখের উপর কথা বলে না, সে অমানসিক বলে আমাদের এক ধাক্কায় ফেলে দিয়ে রাতের অন্ধকারে সেই তাণ্ডব নৃত্য শুরুর সাথে সাথে বেরিয়ে যায় ঘর থেকে। এই দেখুন, রঙ্কিনীর ধাক্কায় আমাদের কেমন পড়ে গিয়ে চোট লেগেছে বলে নিজের আর রঙ্কিনীর মায়ের চোটগুলো দেখায়। সারা গ্রামে কিষানের সন্ধান পাওয়া গেল না।
এক রাতের মধ্যে সে কোথায় গেল? তবে কি ভয়ে বিয়াস নদীতে পড়ে ভেসে গেল সে, নাকি কোনো জঙ্গলি জন্তুর শিকার হলো, নাকি সত্যিই কোনো পিশাচের দৃষ্টি পড়েছে তাদের গ্রামের উপর? এক রাতের মধ্যে কিষান আর রঙ্কিনী দুজনেই উধাও। খুব শীঘ্রই রঙ্কিনীর গলা থেকে ব্যবচ্ছিন্ন রক্তশূন্য দেহ পাওয়া গেল মন্দিরের পেছনের ঘন জঙ্গলের ভেতর থেকে। অন্যবারের মতন এবারেও তার মুন্ডটি উধাও। পুলিশ যখন সম্পূর্ণ হাল ছেড়ে হতাশ হয়ে পড়েছে, তখন আইবি থেকে একজন দুদে অফিসার মিস্টার সান্যালকে পাঠানো হলো মান্ডির খুনের কিনারা করতে। মিস্টার সান্যাল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ করে জেএনইউতে বৌদ্ধিস্ট বজ্রযান তন্ত্রের উপর পিএইচডি করছিলেন। তাই মান্ডির কেসটার দায়িত্ব হাতে পেয়ে প্রথমেই পদ্মসম্ভবের জন্মস্থানে পদার্পণ করার আনন্দে যখন মান্ডিতে পৌঁছান, তখন মান্ডির ভীতিপ্রদ ঘটনার জন্য এখানে পর্যটকদের আগমন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা মেরামতির অজুহাতে। সিমলা থেকে সরকারি গাড়ি নিয়ে মান্ডির গেস্ট হাউসে যখন তিনি আসছেন, তখন দূর থেকে রেওয়ালসার লেকের তীরে কুয়াশায় আচ্ছন্ন রিংপোচের মূর্তি দেখে তিনি খুবই প্রীত হলেন। এই প্রসঙ্গে একটু আমরা ইতিহাসের পাতায় ফিরে দেখব। আমাদের গল্পের পরবর্তী ঘটনা প্রবাহকে বুঝতে গেলে আমাদের জানতে হবে নবম শতকের উদ্যান রাজ্যের কথা। আজ যেখানে অবস্থান করছে হিমাচল প্রদেশের মান্ডি, সেই স্থানই ছিল একসময় উড্ডিয়ান বা উদ্যান রাজ্য। বৌদ্ধ আচার্য অনঙ্গবীজের শিষ্য ছিলেন উদ্যানের হিন্দু রাজা ইন্দ্রভূতি। তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। হিমালয়ের কোলে উদ্যান রাজ্য ছিল স্বর্গের মতো সুন্দর এক নগরী। সেখানে তখন হিমালয়ের নিস্তব্ধতার মাঝে চির শান্তি বিরাজ করত। বৌদ্ধ ভিক্ষুকেরা নির্বিঘ্নে মঠে ধর্ম পালন করত। বৌদ্ধ মহাযানতন্ত্র ছিল অহিংসা এবং শান্তির বার্তাবাহক। তখন হিন্দু সমাজের চরম গোড়ামির বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনের ঢেউ হিমালয়ের কোলে এসে আঘাত এনেছিল। তবে হিন্দু কট্টরপন্থীরা উদ্যানের রাজার উপর কথা বলার সাহস পেতেন না। তবে প্রকাশ্যে তাদের এতদিনের প্রচলিত ধর্মকে উপেক্ষা করে ইন্দ্রপতির বৌদ্ধ ধর্মের ছত্রছায়ায় প্রবেশ করাকে তারা খুব সহজে মেনে নিতে পারেননি। তারা গোপনে ইন্দ্রভূতিকে জব্দ করার ছক কষছিল। ইন্দ্রভূতির এক অপরূপা ভগিনী ছিল, তার নাম লক্ষ্মীমকরা। রূপে ও গুণে সমগ্র উদ্যানে তার জুড়ি মেলা ছিল ভার। ফলে সেখানকার বহু যুবকের স্বপ্নসুন্দরী লক্ষ্মীমকরা যখন তার মেঘলা দুলিয়ে রেওয়ালসার হ্রদের তীরে বৌদ্ধ মঠে স্তুতি করতে যেত, তখন তার এক ঝলক দেখার জন্য বহু প্রেমিক বরেরা ইতি উতি আত্মগোপন করে থাকত। তবে লক্ষ্মীমকরা ছিলেন বিদুষী নারী। বৌদ্ধ বজ্রযানতন্ত্রের কঠোর সাধনার জন্য প্রায়ই সে বৌদ্ধ মঠে যাতায়াত করত। এহেন নারীকে তার ভ্রাতা ইন্দ্রভূতি হঠাৎ কেন মৃত্যুদণ্ডের আদেশ দেন, সে ব্যাপারে ইতিহাস নীরব। তবে যতদূর শোনা যায়, লক্ষ্মীমকরার বিরুদ্ধে ইন্দ্রভূতি যে মিথ্যা অভিযোগ পেশ করেছিলেন, তা সেই বিদুষী নারীর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। তাই তিনি নিজ হস্তে নিজ শিরচ্ছেদ করেছিলেন। আরও জানা যায়, ছিন্নমুণ্ডা লক্ষ্মীমকরার মুণ্ডচ্ছেদ করে নৃত্যরত হন। লক্ষ্মীমকরার সেই ভয়াল রূপ বৌদ্ধ বজ্রযানপন্থীদের নিকট ছিন্নমুণ্ডা রূপে পূজিত। বৌদ্ধ শাস্ত্রে ছিন্নমুণ্ডার যে কথিত গল্পগুলো রয়েছে, তার মধ্যে লক্ষ্মীমকরার মুণ্ডহীন নৃত্যরত মুদ্রাকেই তিব্বতী থাঙ্কাতে ছিন্নমুণ্ডা দেবী বলে চিহ্নিত করা হয়েছে। তবে এখন পাঠক মনে একটা প্রশ্ন জাগতেই পারে, মান্ডি গ্রাম যদি দেবী ছিন্নমুণ্ডার তাণ্ডব চলে, তবে একাধিক নৃত্যরত পদশব্দ শোনা যায় কেন? তাছাড়া বৌদ্ধ বজ্রযানতন্ত্রের দেবী হয়ে তিনি হঠাৎ রুষ্ট হয়ে একাধিক কিন্নর যুবতীদের হত্যা করছেন কেন? এসব প্রশ্নের উত্তর পেতে আমাদের পুনরায় ইতিহাসের সেই দশম শতকের উদ্যান ফিরে যেতে হবে। উদ্যানের তৎকালীন রাজা ইন্দ্রভূতি ছিলেন হিন্দু রাজা। তখন বৌদ্ধ মহাযানতন্ত্রের পাশাপাশি রেওয়ালসারের বৌদ্ধ মঠে শুরু হয়েছে বজ্রযানতন্ত্রের সাধনা। হিন্দু ধর্মের নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনার সাথে বজ্রযানদের তন্ত্রেও মদ, মাংস, বলিদান, যৌনাচারের সাধন পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। গৌতম বুদ্ধের অহিংস নীতির পরিপন্থী এই তন্ত্রে উদ্যান,
কামাখ্যা, শ্রীহট্ট ও পূর্ণগিরি এই 4টি স্থানকে বজ্রযোগিনী সাধনার পীঠস্থান বলা হয়েছে। লামা তারানাথ নামক এক বৌদ্ধ তান্ত্রিকের মতে বৌদ্ধ তন্ত্র সাধনার উৎপত্তি বহুকাল আগে থেকেই ছিল, তবে গোপনে। ইন্দ্রবতীর সময়কালে রাজার অভীষ্ট সাধনের পথে বড় ভূমিকা পালন করেছিলেন বজ্রযোগিনী সাধনা। তাই ওই সময় থেকেই প্রকাশ্যে এই সাধনার সূত্রপাত হয়। বজ্রযানীরা বিশ্বাস করতেন যে মোহিনী শক্তিকে আয়ত্ত করেই মুক্তি লাভ করা সম্ভব। এই শক্তিকে বজ্র বলা হতো। বজ্র নারীরই অন্যতম শক্তি। এজন্য বৌদ্ধ ধর্মের নতুন শাখাটির নাম হয়েছিল বজ্রযান। উদ্যানের রাজা ইন্দ্রভূতির প্রথমা মহিষী ছিলেন নিষ্ফলা। তাই বংশপ্রদীপের জন্য রাজার হৃদয় সর্বদাই কাতর হয়ে থাকত। তাদের রাজবংশের নিয়ম ছিল কন্যার প্রথম পুত্র সন্তান মাতুলালয়ের অধিকার লাভ করতে পারবে। ইন্দ্রভূতির তাই মনে মনে যথেষ্ট ভীত ছিলেন এই ভেবে তার যদি সন্তান লাভ না হয় তবে লক্ষ্মীমকরার পুত্র নিয়মানুসারে তার রাজত্বের উত্তরাধিকারী হবে। রেওয়ালসারের বৌদ্ধ মঠে তখন আচার্য অনঙ্গবীজ বজ্রযোগিনীর কঠোর সাধনায় রত। তিনি বহুবার লক্ষ্মীমকরাকে দেখেছিলেন সাধনার জন্য মঠে যেতে। লক্ষ্মীমকরার মোহিনী রূপের কারণেই হোক বা নিজ সাধনার যৌনাচারের মাধ্যমে ডাকিনীর কৃপা লাভের জন্যই হোক, লক্ষ্মীমকরাকে নিজ সাধন সঙ্গী হওয়ার প্রস্তাব পেশ করেন। লক্ষ্মীমকরার মতো উচ্চমার্গের সাধিকা ঘৃণা ভরে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। আচার্য অনঙ্গবীজ জানতেন ডাকিনীকে তুষ্ট করে তার কৃপা লাভ করতে পারলে তিনি হয়ে উঠবেন সিদ্ধযোগী। নরবলি অথবা যৌনচর্যা ব্যতীত ডাকিনীর সাধনা সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। রেওয়ালসার মঠে বজ্রযান তন্ত্রের সাধনা হলেও গুচ্ছ ক্রিয়াকলাপ যেমন মদ, মাংস গ্রহণ, যৌনাচার, নরবলি ছিল নিষিদ্ধ। তখন আচার্য নিজ অভীষ্ট সাথে রাজা ইন্দ্রভূতির পুত্র কামনার লিপ্সাকে একত্রিত করে নিজ কার্যসিদ্ধির জন্য উপায় বের করেন। একদা ইন্দ্রভূতি যখন পঞ্চভক্ত মন্দিরের লাগোয়া জঙ্গলে মৃগয়া করতে যান, সেখানে গোপনে তার সাথে মিলিত হন। আচার্য অনঙ্গবীজ ইন্দ্রভূতিকে বোঝাতে সক্ষম হন যে তাদের নিজ নিজ অভীষ্ট লাভের পথে লক্ষ্মীমকরার আহুতি একান্ত আবশ্যক। যে নারীকে তন্ত্রের প্রলোভনে আচার্য বশীভূত করতে সক্ষম হননি, তাকে ডাকিনীর উদ্দেশ্যে বলি দিয়ে তিনি নিজ কার্যসিদ্ধির পথ প্রশস্ত করেন। এই উদ্দেশ্য সাধনের পথে তিনি নিজ ভগিনী চিত্রমতিকার সাথে ইন্দ্রভূতির বিবাহ দেন। তিনি রাজা ইন্দ্রভূতিকে বলেন, যদি আচার্যের ডাকিনী সাধনার জন্য লক্ষ্মীমকরার বলিদান করতে সক্ষম হন, তবে ডাকিনীর কৃপায় চিত্রমতির গর্ভের সন্তান হবে তাদের বংশের শ্রেষ্ঠ কুলপ্রদীপ, যার আলোকে উদ্যান সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করবে। উপায়ান্তর না দেখে ইন্দ্রভূতি আচার্য অনঙ্গবীজের প্রস্তাবে সম্মত হন। নরবলির মূল শর্ত হলো এই যে বলির নর বা নারীকে তার অভিভাবক স্ব ইচ্ছায় সংকল্পকারীর হাতে অর্পণ করবেন। একটি বিশেষ দিনে রাজা ইন্দ্রভূতি তার ভগিনী লক্ষ্মীমকরাকে সুসজ্জিত করে পঞ্চভক্ত মন্দিরের পেছনের জঙ্গলে তন্ত্র সাধনার স্থলে নিয়ে এসে উপস্থিত হলে বিস্মিত লক্ষ্মীমকরা তার জ্যেষ্ঠ ভ্রাতাকে জিজ্ঞাসা করে, এই গভীর রাতে আমরা এই গভীর জঙ্গলে কি অভিপ্রায় এসেছি? ইন্দ্রভূতি তখন লক্ষ্মীমকরাকে তাদের জঙ্গলে পদার্পণের হেতু খুলে বলেন। শুনে লক্ষ্মীমকরা খুবই দুঃখিত হয়ে বলেন, তন্ত্র সাধনার পথ মানে হীন পথ নয়। তবুও বড় দাদা যখন আচার্যকে বলির জন্য সম্মতি দান করেছেন, তখন আমি তাতে বাধা দেবার কেউ নই। উদ্যানের ভবিষ্যতের কথা ভেবে আমি নিজ আত্মহুতির জন্য সম্মত হচ্ছি। তবে মৃত্যুর পূর্বে সে দৃঢ় কণ্ঠে বলে, আমার মৃত্যুর পরেও আমি নিজ সাধন বলে বৌদ্ধ সমাজে সর্বদা পূজিত হব। তবে ভবিষ্যতে যদি কোনো সাধনাচার্য অনঙ্গবীজের ন্যায় ক্ষমতা লাভের আশায় আমার সাধনা করেন, তবে আমি ফিরে আসব। আর সাধনার মূল্য সমগ্র উদ্যান নগরীকে দিতে হবে নিজ রক্ত দিয়ে। আমার রক্তের ঋণ পরিশোধ করতে হবে ইন্দ্রভূতির বংশ ধ্বংস করে। এরপর অভাবনীয়ভাবে লক্ষ্মীমকরা নিজ কটিকা থেকে খড়্গ বের করে তার হাতে নিজ শিরচ্ছেদ করেন।
সাধিকা লক্ষিম করা নিজ কাটা মুন্ড নিজ বাম করতলে ধারণ করে যে নিত্যরত মুদ্রায় অবস্থান করতে থাকেন, সেই রূপকেই বৌদ্ধরা ছিন্ন মুন্ডা রূপে আরাধনা করে থাকেন। লক্ষিম করার এই হেন অবস্থা দেখে তার দুই সখী বজ্রবর্ণানী ও বজ্রবৈরচনীয় নিজ নিজ শিরচ্ছেদ করেন। তাই দেবী ছিন্নমুণ্ডার দুই পাশে তার দুই সহচরীকে তারই মতন ছিন্নমুণ্ড হস্তে দেখা যায় নৃত্যরত মুদ্রায়। লক্ষ্মীমগড়ার আত্মাহুতি কিন্তু বৃথা যায়নি। এই ঘটনার অনতিকাল পরেই চিত্রমতিকার গর্ভে ইন্দ্রবতীর পুত্র পদ্মসম্ভবের জন্ম হয়। ইনি রিংপোচে নামেই অধিক পরিচিত। লক্ষ্মীমগড়ার মৃত্যুর পর থেকে বজ্রযানতন্ত্র সাধনার পথ প্রশস্ত হয়ে যায়। সেই সাথে বৌদ্ধ তান্ত্রিকদের তন্ত্রচারের হীন আচার উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তবে উদ্যাননগরীতে নতুন বিপদের উদ্ভব হয়। উদ্যাননগরীতে প্রায় পাহাড়ের কোলে ছিন্ন শুষ্ক নরকপাল দেখতে পাওয়া যেতে থাকে। প্রতিদিন প্রায় ভয়ানক মৃত্যুদৃশ্য উদ্যানের চিরপরিচিত দৃশ্য হয়ে ওঠে। বৌদ্ধতন্ত্রে ডাকিনী অর্থে মহাজ্ঞানী নারীকে বোঝানো হয়ে থাকে। লক্ষ্মীমকরা ছিল সেই ডাকিনী। সপ্তম পাঞ্চেন লামার গ্রন্থ রিনচেন হান্তাব অনুসারে লক্ষ্মীমকরা তার অসীম জ্ঞান ও তরোয়ারি দ্বারা নিজ শিরচ্ছেদ করে হয়ে ওঠেন মোক্ষের দেবী ছিন্নমুণ্ডা। দেবী ছিন্নমুণ্ডার গায়ের রং কমলা, ওনার ডান পা সোজা আর তার নিচে থাকে কালো রাত্রি। ওনার বা পাটা সামান্য তেচড়া করে রাখা থাকে ভৈরবের উপর। ওনার ডান হাতে থাকে একটা বাঁকানো ছুরি এবং বাম হাতে একটি মরার খুলির উপর দেবীর কাটা মস্তক। ওনার বা কাঁধে থাকে একটি খট্টাঙ্গ। ওনার কাটা গলা থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় একটা রক্তের ফোয়ারা, আর তার একটা যায় ওনার নিজের কাটা মস্তকের মুখে, আর বাকি দুটো যায় ওনার দুই সহচরের মুখে। বজ্রযান মতে শরীরের রক্ত সরবরাহের তিনটি মূল প্রণালী আছে। তাই দেবীর কাটা গলা থেকে যে তিনটি রক্তফোয়ারা বেরোচ্ছে সেগুলি মূল তিন প্রণালী থেকে। যে রক্তের ফোয়ারা স্বয়ং দেবীর মুখে যাচ্ছে সেটি হলো মধ্যপ্রণালী বা আভাধুতি থেকে। বাকি দুটো বের হচ্ছে লালান্দ এবং রসান্দ থেকে। ওনার বাঁ দিকে থাকে ওনার সহচর সবুজ রঙের বজ্রবর্ণানী এবং ওনার ডান দিকে থাকে হলুদ রঙের বজ্র বৈরচরী। এই দুই সহচরের এক হাতে থাকে ছুরি, অন্য হাতে থাকে মরার খুলি। এই তিন মূর্তির মাথায় মুকুটে থাকে 5টি করে শুকনো মরার খুলি, আইনাদের গলা থেকে ঝোলে সদ্য কাটা মানুষের মাথার মালা। দেবী ছিন্নমুণ্ডার গলায় এই তিনটি রক্তের ফোয়ারা হলো মোক্ষ লাভের পথে মানুষের জীবনের তিনটি প্রধান বাধা: অজ্ঞানতা, ঘৃণা আর ইচ্ছা। তাই এই দেবীর সাধনার ফলে মানুষ এই তিন বাধা পেরিয়ে যেতে সক্ষম হন। এই তিন বাধার মূলে আছে আত্মঅহংবোধ বা ইগো, যেটা মানুষের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় বৌদ্ধত্ব লাভের পথে। দেবী ছিন্নমুণ্ডা অসীম ক্ষমতার অধিকারিণী। তাই ইন্দ্রভূতি আর আচার্য অনঙ্গবীজের অজ্ঞানতার প্রতিফল ভোগ করতে থাকে উদ্যানবাসী। লক্ষ্মীমকরার মৃত্যুর পর তার আর তার দুই সহচরীর মুণ্ডহীন দেহটি ধোঁয়াশার মাঝে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকেই পঞ্চভক্ত মন্দিরের আশেপাশের বসতি থেকে কিন্নর উপজাতিদের গৃহ থেকে প্রায়ই যুবতী নারীরা নিখোঁজ হতে শুরু করে। আর কয়েকদিনের মধ্যেই তাদের উলঙ্গ মুণ্ডহীন রক্তশূন্য দেহ মন্দিরের আশেপাশের জঙ্গল থেকে উদ্ধার হতে থাকে। এতে জনগণের মধ্যে ভয়ের সঞ্চার হয়। আচার্য অনঙ্গবীজ একজন বৌদ্ধ বজ্রযান সাধক ছিলেন। তিনি ডাকিনী বিদ্যায় সিদ্ধপুরুষ হতে গিয়ে তার প্রকৃত সাধন মার্গ থেকে বিচ্যুত হয়ে যৌনাচার বা নরবলির মতো স্বেচ্ছাচারের বশবর্তী হয়ে পড়েছিলেন। গৌতম বুদ্ধ বলেছিলেন, মানব জীবনে সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে নিষ্কৃতির মুখ্য পথ হলো ইন্দ্রিয় সংযম এবং সাংসারিক মায়ার বন্ধন থেকে মুক্তি। সাংসারিক বন্ধন থেকে মুক্তি লাভ করলেও অনঙ্গবীজ ইন্দ্রিয় সংযমের ক্ষমতা অর্জন করতে ছিলেন অক্ষম। তার মাসুল দিতে হলো উদ্যানবাসীদের। উদ্যানের যেসব যুবতীদের ডাকিনী জাদুর বলে সম্মোহিত করে মধ্য যামিনীতে তাদের আকর্ষণ করে আনতেন দেবী ছিন্নমুণ্ডা পঞ্চভক্ত মন্দিরের জঙ্গলের পেছনে,
তারপর নিজ হাতে তাদের মুণ্ডচ্ছেদ করে তাদের রক্ত পান করে তাদের রক্তহীন ফ্যাকাশে দেহখানি ফেলে দিত জঙ্গলের মধ্যে। আর সেই সাথে বজ্রবৈরজনী ও বজ্রবর্ণানীর সাথে সেই উদ্দাম নৃত্যের দ্বারা ডাকিনী নিজ অস্তিত্বে জানান দিত। আচার্য অনঙ্গবীজ প্রতিহার করার জন্য হুঙ্কারের শব্দ করে উদ্যান নগরময় ঘুরে বেড়াতো সেই দিন ডাকিনী। আচার্য যোগ বলে গাত্রবন্ধন করে রাখতেন বলে ডাকিনী যা তাকে স্পর্শ করা তো দূরহস্ত, তাকে সম্মোহন করার সুযোগ পর্যন্ত পেতেন না। এদিকে পঞ্চম বর্ষীয় বালক পদ্মসম্ভবে রাজমহলে অদ্ভুত আচরণ করছে। তার দিব্যকান্তি চেহারায় যেন দিব্য জ্যোতি প্রতিফলিত হয়, তার মুখ বেয়ে ঝরে পড়ে প্রশান্তি, যেন সাক্ষাৎ সিদ্ধার্থ নবকলেবরে ঝরণীর বুকে জন্মগ্রহণ করেছেন। ছোট থেকেই তার স্বভাব শান্ত ও স্নিগ্ধ প্রকৃতির। তবে আজ সে কেন এত অস্থির? রাজা ইন্দ্রভূতি ও মহারানী চিত্রমতিকার বহু প্রচেষ্টা করেও কিছুতেই পদ্মসম্ভবের এরূপ বিপরা আচরণের কারণ নিরূপণে অক্ষম হচ্ছেন। অস্থির চিত্তে কেবলই উচ্চারণ করে চলেছেন এক শব্দ, আসন্ন বিপদ, আসন্ন বিপদ। শুক্ল পঞ্চমী তিথির বিশেষ দিনটি বৌদ্ধ তন্ত্রাচারের জন্য প্রসিদ্ধ। আজ আচার্য অনঙ্গবীজের বিশেষ তন্ত্রাচারের জন্য রেওয়ালসার হ্রদের তীরে চলছে জোর কদমে প্রস্তুতি। উদ্যানে রাজা ইন্দ্রভূতির আচার্য বলে কথা, তার জন্য রেওয়ালসারের আজ সাজো সাজো রব। সকাল থেকেই বৌদ্ধ ভিক্ষুকেরা আচার্যের জন্য মঠের বাইরে একটা বড় ফাঁকা স্থানে যজ্ঞবেদী প্রস্তুত করেছেন। আচার্য অনঙ্গবীজের শিষ্যরা নিজ নিজ কাজে মনোনিবেশ করেছেন। এমন সময় একটা প্রবল দমকা বাতাসের সাথে এক রাশ শুষ্ক পত্র এসে ছড়িয়ে পড়ল পরিচ্ছন্ন বেদিতে। আর মঠের সামনে উপস্থিত আচার্য অনঙ্গবীজ আঙুল তুলে তার এক অনিষ্ট শিষ্য ত্রিধানেশ্বরকে বললেন, আজ বিশেষ যজ্ঞ হেতু বলিস্থান পরিষ্কার করে রেখো। আজই আমার সিদ্ধিলাভের চূড়ান্ত দিন, কোথাও যেন সামান্য ত্রুটি না থাকে। মাথা নত করে গুরুর আদেশ শুনে বাকিদের কাজ বুঝিয়ে আচার্যের কানে কানে কি বলতেই আচার্যের মুখের বলিরেখাগুলো কঠিন হয়ে পড়ল। সূর্যাস্তের পরেই রেওয়ালসার ধীরে ধীরে নিঝুম হয়ে পড়তে লাগল। আচার্যের সমস্ত উপাচার প্রস্তুত করে শিষ্যরা সকলে বিদায় নিয়েছে, কেবল ত্রিধানেশ্বর উপস্থিত। কি হলো ত্রিধানেশ্বর, তুমি এত চিন্তিত কেন? প্রভু, গত কয়েক বছরে দেবী লক্ষ্মীঙ্করের অতৃপ্ত আত্মা তার দুই মুন্ডহী সহচরের সাথে প্রতি রাত্রে যে তাণ্ডব করে তা অতি বড় সাহসী মানুষের হৃৎকম্পন ধরায়। আজ এই বিশেষ তিথিতে সেই শক্তির ক্ষমতা সবচেয়ে অধিক হয়। সেই আত্মা আপনার নির্বাচিত ডাকিনী বিদ্যার সহচরীদের বলিপ্রদানের পূর্বেই যে ভয়ানক মৃত্যুদণ্ড প্রদান করেছে তা বড়ই পৈশাচিক দৃশ্য। তা সত্ত্বেও আপনি আজ মহাডাকিনী বিদ্যার আয়োজন করলেন। আমি বজ্রযোগী আচার্য অনঙ্গবীজ। আজকের সাধনায় সিদ্ধিলাভ করতে পারলে আমি লক্ষ্মীঙ্করার কুণ্ডলিনী শক্তিকে বশীভূত করে আমার আজ্ঞাধীন করে ফেলতে পারব। আমি হয়ে উঠব অজর, অমর আর মহাসিদ্ধ পুরুষ। আমার তন্ত্রচারের সঙ্গিনীদের মন্ত্রমুগ্ধ করে লক্ষ্মীঙ্করা কি আচার্য অনঙ্গবীজকে প্রতিহত করতে পারবে না? ত্রিধানেশ্বর, তুমি আমার সাধন সঙ্গিনীকে প্রস্তুত রেখো। আমার আজ্ঞা পেলে তাকে যজ্ঞস্থলে নিয়ে আসবে। তাকে দিয়ে ফাঁদ পেতে আজ লক্ষ্মীঙ্করাকে নিজ করায়ত্ত করব। জীবিত থাকতে যে অভিমানিনী আমার সঙ্গিনী হতে অস্বীকার করার স্পর্ধা দেখায় তাকে আজ উপযুক্ত শাস্তি প্রদান করব। প্রভু, আজ আমার মন বড়ই উতলা, বড় শঙ্কা হচ্ছে। এখন আমায় আজ্ঞা দিন, আপনার সঙ্গিনীকে প্রস্তুত করি। অপরাহ্নের অন্ধকারের সাথে সাথে রেওয়ালসারের এই ফাঁকা স্থানটিতে জজ্জল্যমান যজ্ঞের আগুনের শিখা বহুদূর থেকে দেখা যাচ্ছে। নিস্তব্ধ বাতাবরণে শুধুই আচার্য অনঙ্গবীজের মন্ত্রোচ্চারণের ধ্বনি চারিদিকে ধ্বনিত হয়ে চলেছে। ওদিকে মঠের ভেতর থেকে এক কিন্নর নারী প্রায় নিরাভরণ সদ্য স্নাত পবিত্র অঙ্গে অলঙ্করণ ভূষিত হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই যজ্ঞবেদীর আগুনের প্রাণে চেয়ে। তারপরই ছমছম শব্দ তুলে ধীর কদমে কুসুম কোমল চরণ মাটিতে ফেলে অগ্রসর হতে লাগলো আচার্যের যজ্ঞবেদীর দিকে।
মুদ্রিত নেত্রে এক মনে ধ্যানরত আচার্য অনঙ্গবীজের কানে এই নিস্তব্ধ পরিবেশের মাঝে প্রবেশ করেছে কঙ্কন ধ্বনি। বারবার তার ইন্দ্রিয় চঞ্চল হয়ে উঠেছে। এক সময় সংযমের বাঁধ ভেঙে চক্ষু মিলন করে তিনি দেখলেন এক অতি সুন্দরী নারী, না তাকে অপ্সরা বলে শ্রেয়। আকাশের বুকে এক ফালি চাঁদের স্বল্প যোছনায় পোশাকহীন স্নাত দেহের স্থানে স্থানে জলের বিন্দুগুলো চিকচিক করে, তার মসৃণ দেহের প্রতিটি ভাঁজকে যেন আরও স্পষ্ট করে তুলেছে। এই আধারেও তার উজ্জ্বল গাত্রবর্ণের ছটায় যেন তার রূপের রাশি উথলে পড়ছে। তার উন্নীত নিরাবরণ বক্ষের উপর সজ্জিত অলঙ্করণটুকুতে বক্ষের লজ্জাটুকু নিবারণ হয়েছে। তার দীর্ঘ সুগভীর নাভিদেশে তার প্রতিটি পদচারণের একবার সংকুচিত আর একবার প্রসারিত হয়ে চলেছে। তার সুন্দর ভরাট কটিদেশে সজ্জিত একটি কোমরবন্ধনী থেকে নেমে আসা অলঙ্করণে উন্নীত পিণ্ড পয়োধর আর নিম্নাঙ্গের কিছুটা আবৃত। তার স্থূল উরু থেকে পদতল পর্যন্ত সম্পূর্ণ অনাবৃত। তার মস্তকের দীর্ঘ কেশ তার পদমূল পর্যন্ত নেমে এসেছে। এমতাবস্থায় অতি বড় যোগীরও যোগভঙ্গ হতে বাধ্য। সেখানে আচার্যের মতন ইন্দ্রিয় বশীভূত পুরুষ একযোগে নিরীক্ষণ করতে লাগলো সেই অপ্সরা নিরাবরণ দেহের অতুল্য যৌন সংবেদনশীল রূপ। এমন সময় একটি মিষ্টি ফুলের সুবাস তার ঘ্রাণেন্দ্রিয় স্পর্শ করতেই তার কর্ণমূল লাল হয়ে উঠল। রেওয়ালসারের জনহীন হ্রদের তীরে জ্বলন্ত যজ্ঞের জাজ্জল্যমান বহ্নি শিখার সম্মুখে ধ্যানরত মুদ্রায় আচার্য অনঙ্গবীজের হৃদয়ে জ্বলে উঠেছে কামনার বহ্নি। ইন্দ্রিয় সর্বস্ব এই কপট যোগীর চোখে এখন সাধনা অপেক্ষা নিজ শরীর চাহিদা মেটানোর লালসাই অগ্রাধিকার লাভ করেছে। সত্যই অপূর্ব সুন্দরীর দৈহিক আবেদন অস্বীকার করার উপায় নেই যে। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আকাশের চাঁদও যেন মুচকি হেসে উঠল। অপ্সরা মৃদু কদমে এগিয়ে আসছে আচার্যের দিকে। ক্রমে সেই সুভাষ যেন আরও বেড়ে উঠে ঘ্রাণেন্দ্রিয়কে গ্রাস করছে নেশার মতন। সাধন চর্চার কথা বিস্তৃত হয়ে যুবতীর উন্নত বক্ষ তার ভরাট দেহসৌষ্ঠবের সঞ্চালনের দিকে সম্মুক্তির মতন তাকিয়েছিলেন আচার্য অনঙ্গবীজ। যুবতীর দেহ থেকে যেন এক উজ্জ্বল জ্যোতি বিকিরিত হচ্ছে বলে মনে হলো। সুরার সেবনে ভ্রান্ত ধারণাও হতে পারে ভেবে আচার্য মদাসল কণ্ঠে আলিঙ্গনে উদ্যত হলেন সেই যুবতীকে। যুবতীর দেহ থেকে বিন্দু বিন্দু জলের ধারা গড়িয়ে পড়ছে মাটিতে। যুবতী যজ্ঞের বহ্নিশিখা থেকে কিছুটা দূরে একটা ঢিপির কাছে দাঁড়িয়ে রইল। তখন আচার্য তার স্থান ত্যাগ করে উঠে এলেন। হাত বাড়িয়ে যুবতীর করস্পর্শ করতে যাবেন এমন সময় মনে হলো যেন যুবতীর দেহের উষ্ণতা সাধারণ নারীর অপেক্ষা অধিক। তবুও তিনি তাকে স্পর্শ করতে উদ্যত হতেই যুবতী তার হস্তান্তোলন করে তাকে নিষেধ করলেন। যুবতীর হস্তের দোলনে সামান্যতম জলবিন্দু গিয়ে ছিটল আচার্যের নিরাবরণ বক্ষে। প্রতিটি বিন্দু এই হিমশীতল আবহাওয়ায় উষ্ণ অনুভূত হলো। প্রতিটি বিন্দু স্পর্শ আচার্যের দেহকে পুলকিত ও রোমাঞ্চিত করে তুলল। আমি আচার্য অনঙ্গবীজ, এসো নারী, আমার সাধন সঙ্গিনী হয়ে নিজ জীবনের সকল পূর্ণ এক যোগে লাভ করো। নারীর কণ্ঠ থেকে মৃদু হাসির স্বর শোনা গেল। তারপরেই ঘটল এক অভূতপূর্ব ঘটনা, যার জন্য আচার্য মোটেই প্রস্তুত ছিলেন না। সেই নারী তার বাম হস্তের দ্বারা নিজ মস্তকটি ধরতেই সেটি কলের খেলনার মতন ধর থেকে খুলে তার হাতে চলে এলো। অতুল কেশরাশি সহ মুন্ডটি ধর থেকে খুলে বাম হাতে ধারণ করতেই এক রাশ উষ্ণ তরল ছিটকে পড়ল আচার্যের মুখ ও বক্ষে। ঠিক এর অনুভূতি আগের মতোই মনে হতে ভয়ে আচার্য অনঙ্গবীজের মুখ শুকিয়ে এলো। আর সেই হাতে ধরা কাটা মুন্ডটি খলখলিয়ে হেসে উঠল। সে হাসির শব্দ পাহাড়ের চতুর্দিকে ধ্বনিত হতে লাগলো। সেই শব্দের সাথে মুন্ডহীন ধরটি মৃদু মৃদু কাঁপতে লাগলো। আর সেই কাটা গলা থেকে গল গল করে কালচে রক্ত নিঃসারিত হয়ে নারীর নগ্ন বক্ষ থেকে গড়িয়ে তা মাটিতে পড়তে লাগলো। সঙ্গীত ফিরে পেতেই আচার্য অনুভব করলেন
তিনি যে লাস্যময়ী নারীর মোহে মস্ত ভুল করে ফেলেছেন, আজ তিনি নিজ গাত্রবন্ধন করতে ভুলে গিয়েছেন, আর রক্তের বিন্দু তার দেহে লেগে দেহকে অসুচি করে ফেলেছে। আরও বিভীষিকা তার জন্য এই রাত্রে অপেক্ষা করছিল। সেই মুন্ডহীন রক্তাক্ত নারী মৃত্যুরত মুদ্রায় তার দিকে এগিয়ে আসতে লাগলো। সেই নারীকে অনুসরণ করলো তারই অনুরূপ মুন্ডহীন, বাম হস্তে নিজ কপল ধারিণী নিরাবরণ দুই মৃত্যুরত নারী। তখনই তিনি বুঝতে পারলেন, এই সেই অমিত ক্ষমতাশালী কুলকুণ্ডলিনী শক্তিধারিণী লক্ষ্মীঙ্করা ও তার দুই সহচরী বজ্রবর্ণানী ও বজ্রবৈরচনী। সম্মুখে অট্টহাস্যে দিক বেদিক কাঁপিয়ে খট্টাঙ্গ হাতে আচার্য অনঙ্গবীজের যৌন কামনায় লোভাতীত দেহের নিকটবর্তী হতে লাগলেন লক্ষ্মীঙ্করার মুন্ডহীন অবয়ব। যজ্ঞবেদীর নিকট আচার্যের মুন্ডহীন খট্টাঙ্গের এক কোপে ছিটকে গিয়ে ফেলল যজ্ঞবেদীর জ্বলন্ত আগুনে। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে নিমিষে ভস্মীভূত হয়ে গেল আচার্যের কাটা মস্তক। তার মুন্ডহীন দেহকে পদতলে লালিত করে লক্ষ্মীঙ্করার ভয়ঙ্কর অবয়ব মাঠের দিকে এগিয়ে চলল। মঠের বাইরের দিকে উপস্থিত ত্রিধানেশ্বরের দেহটি মুণ্ডচ্যুত করে লক্ষ্মীঙ্করা ও তার দুই সহচরী সারা মঠের সকল বৌদ্ধ ভিক্ষুকদের একে একে মুণ্ডহীন করে রক্তের ধারায় সমগ্র মঠকে রাঙিয়ে তুলে উন্মত্ত ভঙ্গিতে গ্রামের দিকে অগ্রসর হয়। লক্ষ্মীঙ্করা তার দুই সহচরী বজ্রবর্ণানী ও বজ্রবৈরচনীকে নিয়ে উদ্যানের জনবসতিতে পদার্পণ করা মাত্র গৃহস্থের গৃহপালিত পশুগুলো বিপদের আশঙ্কায় ভীষণ রকম ছটফট করতে লাগলো। কেউ কেউ তো দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে পালাতে লাগলো। তবে তিন মুন্ডহীন নারী মূর্তি তাদের বিন্দুমাত্র স্পর্শ না করেই ভীষণ ওঙ্কার ছাড়তে ছাড়তে গ্রামে প্রবেশ করেই প্রথমেই গ্রামের মোড়লের বাড়ির সামনে উপস্থিত হয়। তাদের তিনজনে ভয়ানক পদশব্দ আর হুঙ্কারের শব্দে ভীত হয়ে গ্রামবাসীরা নিজ নিজ গৃহে দৌড় দিয়েছিল। লক্ষ্মীঙ্করা তার গলায় পরিহিত মুন্ডমালাটি ছিঁড়ে একের পর এক কাটা মুন্ডগুলো গৃহস্থের ঘর লক্ষ্য করে ছুটতে লাগলো। একটি যুবতীর কাটা মুন্ড মোড়লের ঘরের ছাদ ভেদ করে ঘরের মেঝেতে গিয়ে গড়িয়ে পড়তেই সেদিক পানে চেয়ে মোড়লের বউ আর্তনাদ করে জ্ঞান হারায়। মোড়ল তাকিয়ে দেখে এই যে তারই নিখোঁজ হয়ে যাওয়া যুবতী কন্যার মৃতদেহ। অট্টহাসিতে গম গম করে উদ্যানের আকাশ বাতাস, চারিদিকে খালি কাটা মুন্ডের ছড়াছড়ি আর তিন ভয়ানক মুন্ডহীন নারীর তাণ্ডব। বজ্রবৈরচনী ও বজ্রবর্ণানী পদপৃষ্ঠে গৃহস্থের ঘরগুলো মুখিত হতে শুরু করল। গৃহীরা পালানোর আগেই তাদের গলার ওপর নেমে এলো খট্টাঙ্গের তীব্র আঘাত, আর মুহূর্তের মধ্যে তাদের কম্পমান দেহ আর মুন্ডগুলি ইতিরীতি ছড়িয়ে পড়তে লাগলো। সেই সাথে চারিদিকে মৃত্যুর হাহাকার আর রক্তের ধারায় উদ্যানের মাটি লাল হয়ে উঠল। ক্রমে তিন বিভীষিকা ইন্দ্রভূতির রাজমহলের দিকে অগ্রসর হতে লাগলো। আকাশের বুকেও যেন রক্তিম আভা ছেয়ে গেল, চাঁদও ভয়ে মুখ লোকাল। বিপদের অশনি সংকেত রাজমহলে এসে পৌঁছালো। তখন রাজা ইন্দ্রভূতি আর রানী চিত্রমতিকার পুত্র বালক পদ্মসম্ভবের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। তার মুণ্ডিত মস্তকের মধ্যে থেকে এক অলৌকিক জ্যোতি বিকিরিত হতে লাগলো। তার মুদিত নেত্রের আলোকে রাজমহল ভরে উঠল। মৃদু স্বরে সে বলে উঠল, মাতা ছিন্নমুণ্ডা, হ্যাঁ আমি আসছি, আপনি শান্ত হন। বহু দূর থেকে যেন সেই বালকের কোমল কণ্ঠস্বরে শ্রুত হয়ে লক্ষ্মীঙ্করার ভীষণ মূর্তি সাময়িক স্থিত হল। পরক্ষণেই মোহভঙ্গ হয়ে পুনরায় ভীষণা মূর্তি নিয়ে অগ্রসর হতে লাগল। এমন সময় রাজমহল ছেলে বালক পদ্মসম্ভবে নগ্নচরণেই নেমে এলো রাজপথে। রাজা ইন্দ্রভূতি, রানী চিত্রমতিকা সহ মহলের সকলেই দিব্যকান্তি পদ্মসম্ভবের গতি রোধ করার বদলে সকলেই জোর হস্তে লক্ষ্য করল পদ্মসম্ভবের প্রতি কদমের সাথে সাথে স্থানে স্থানে ফুটে উঠছে পদ্মচিহ্ন, আর পদ্মসম্ভবের দেহ হতে এক পবিত্র জ্যোতি নির্গত হচ্ছে। পদ্মসম্ভবে ধীর কদমে মুণ্ডিত মস্তকে গেরুয়া বসনী সাক্ষাৎ সিদ্ধার্থের ন্যায় অগ্রসর হতে লাগলো উদ্যানের সেই বদ্ধভূমির দিকে। তার দেহ নির্গত আলোর ছটা দূর থেকে লোকে লক্ষ্য করতে লাগলো। রেওয়ালসারের দিকে কিছু অগ্রসর হতেই উদ্যানের রক্তাক্ত পথের সম্মুখে লক্ষ্মীঙ্করা ও তার দুই সহচরী আকস্মিক পথের মাঝে এমন শান্তির বার্তাবাহকের উপস্থিতিতে
তাণ্ডব থামিয়ে এক দৃষ্টি সেই পানে তাকিয়ে থাকে। পদ্মসম্ভবের বালক সুলভ চেহারায় এমন দিব্যজ্যোতি দেখে লক্ষ্মীকরা বাম হস্তে ধরা মুন্ডটি প্রশ্ন করে, তুমি কে হে বালক? পদ্মসম্ভবে মাথা নত করে অভিবাদন জানিয়ে লক্ষ্মীকরাকে নিজ পরিচয় দান করে বলেন, দেবী, আমি কিন্নর বংশে জাত আপনার ভ্রাতুষ্পুত্র আচার্য অনঙ্গবীজ আর আমার পিতা ইন্দ্রভূতি যে অপরাধ করেছিলেন তাহার জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী। দয়া করে শান্ত হন দেবী। হে বালক, ধর্মের নামে উদ্যান নগরীতে যে অনাচারের পত্তন করেছিলেন আচার্য অনঙ্গবীজ, তার হত্যার সাথে সাথে হীন বজ্রযান তন্ত্রের সাধনার অবসান ঘটালাম। তবে এই উদ্যানবাসী আমার প্রাণপ্রিয় শিষ্যা বিরজাকে যেভাবে হেনস্থা করে, তাতে উদ্যানবাসীর শাস্তি অনিবার্য। আজ উদ্যানের ঘরে ঘরে যুবক যুবতীরা কেবল ইন্দ্রিয় পরিতুষ্টির জন্য তন্ত্রাচারের নামে যে অপবিত্র কার্য সাধন করে চলেছে, প্রত্যেককে তার পাপের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দিয়েছি। সারা উদ্যান আজ রক্তাক্ত বদ্ধভূমিতে পরিণত। আপনি দিব্যজননীর জীবনদাত্রী ও জীবনহন্তা, এই উভয় সত্তার মিলিত প্রতীক। আমাদের আসল পরিচয় হলো আমাদের মুখে, তাই আমাদের অহংবোধ জড়িয়ে থাকে আমাদের মুখে বা শরীরের অন্য কোনো অঙ্গের সাথে। তাই আপনার আত্মবলিদান অর্থাৎ নিজ হস্তে নিজের শিরচ্ছেদ করে আমাদের বুঝিয়ে দেন যে সাধনা করলে আমরা মুক্ত হতে পারব। তাই আপনি স্বয়ং হলেন আত্ম অহংহীনতার প্রতীক। তাই আমার বিনীত অনুরোধ দেবী, আপনি ক্ষান্ত হন, বন্ধ করুন রক্তপাত। আপনার বিধ্বংসী রূপের আড়ালে ধর্মীয় অনাচারের অবসান ঘটল। সিদ্ধার্থের প্রচারিত মূল্যবান বৌদ্ধচারী আজ হতে উদ্যান সংগঠিত হবে। তাই আপনি আজ হতে বৌদ্ধতন্ত্রের দেবী ছিন্নমুণ্ডা রূপে পূজিত হবেন, আর আপনার দুই সহচারীও দেবী লালান্দ ও রসান্ত রূপে আপনার সাথেই মর্যাদা পাবেন। লক্ষ্মীকরা ও তার দুই সহচরী এই দিব্যকান্তি বালকের আচরণে যার পণ্যায় প্রীত হয়ে শান্ত হন। যখনই ধর্মের নামে উদ্যানের মাটিতে ব্যভিচার ঘটবে, তখনই দুই বজ্রযোগিনী সহ আমি দেবী ছিন্নমুণ্ডা আবির্ভূত হব অশুভের বিনাশের জন্য। বলে নৃত্য করতে করতে তার মুন্ডহীন ডাকিনী রামধনুতে মিলিত হয়ে যায়। আর তারপরেই পদ্মসম্ভবে উদ্যানকে গৌতম বুদ্ধের ত্রিশরণের মন্ত্র দ্বারা পবিত্র ভূমিতে পরিণত করেন। ত্রিশরণের মন্ত্র: বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তারপর থেকেই উদ্যানের রেওয়ালসারের হ্রদের নিকট ইন্দ্রভূতি স্বয়ং বৌদ্ধ মঠটি সংস্কার করে সেখানে পবিত্র ধর্মাচারের ব্যবস্থাপনা করেন। পদ্মসম্ভবে সেখানে অধিক রিংপোচে নামেই পরিচিত। নবম বা দশম শতকের সেই উদ্যান নগরী আজ হিমাচল প্রদেশের মান্ডি। সেই মান্ডিতে পুনরায় কেন বিভীষিকাময় দিন ফিরে এলো? হিমাচল প্রদেশের মান্ডির বুকে লুকিয়ে থাকা অভিশপ্ত অধ্যায়ের পর অনেক শতক কেটে গিয়েছে। এতকাল পদ্মসম্ভবের ত্রিশরণের আশ্রয়ে পবিত্র রেলওয়ালসারের বৌদ্ধ মঠে ব্যভিচার নিষিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধার্থের অহিংস নীতিতে মঠ হয়ে উঠেছে শান্তির প্রতীক। রিংপোচের বৃহৎ মূর্তি দূর থেকে মান্ডিতে সমাগতদের মনে প্রশান্তির ছোঁয়া লাগিয়ে দেয়। এহেন শান্ত পরিবেশে রাতের অন্ধকারে পুনরায় সেই ছিন্নমুণ্ডার তাণ্ডব, সেই একই পদ্ধতিতে মুণ্ডচ্ছেদ করে হত্যার ধারাবাহিকতা ফিরে এলো। জনসাধারণের মনে ত্রাস সৃষ্টি হলো। ব্যাপারটা আরও গুরুতর মন নেওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মিস্টার সান্যাল ব্যাপারটা অনুসন্ধানের জন্য মান্ডিতে প্রবেশ করল। তিনি গ্রামে প্রবেশ করে প্রথমেই বৌদ্ধ মঠের সাধারণ একটি ভ্রমণ করতে গিয়ে লামাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই এক ভয়ানক তথ্য পেলেন। সেই ছিন্নমুণ্ডার তাণ্ডবের পর রিংপোচে একটি বিশেষ পুঁথিতে পালি ভাষায় দেবী ছিন্নমুণ্ডা বজ্রবারাহীর আবাহন ও দেবীর বিষয়ে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করে রেখেছিলেন ডুংহুয়াং লিপিতে। সেটি এতদিন তাদের মঠের একটি বিশেষ কক্ষে, যেখানে লামা ভিন্ন গুটিকতক প্রবেশাধিকারী কেবল আছে, সেখানে যত্ন সহকারে রাখা থাকত।
বেশ কিছু মাস আগে সেটি হঠাৎ চুরি হয়ে যায়। সচরাচর ধর্মীয় কোনো ব্যাপারে লামা পুলিশি হস্তক্ষেপ পছন্দ করেন না, তাই তারা এ ব্যাপারে পুলিশকে কিছু জানাননি। যদিও আসল পুঁথিটি মঠের একটি গুপ্ত স্থানে সংরক্ষিত, যার খবর প্রধান লামা ছাড়া কেউ জানে না। চুরি যাওয়া পুঁথিটি ছিল তার কিছুটা অংশের নকল মাত্র। আপনি এই ডুমহুয়াং লিপির চুরির ব্যাপারটা গোপন রেখে ভালোই করেছেন। আপনি যদি এই বজ্রযান তন্ত্রের বিষয়ে কিছু আলোকপাত করেন তো ভালো হয়। ত্রয়োদশ শতাব্দীর মাঝে উত্তর ভারতে জন্ম হয় বজ্রযানের। কিছু মহাযোগী ও তান্ত্রিক মিলে শুরু করেন এই বজ্রযান প্রথা। এই প্রথার পদ্ধতি ও আচার ছিল মহাযান থেকে ভিন্ন। বজ্রযান যেমন মূল বৌদ্ধ ধর্মের নিয়মের বাইরে, সেরকমই হিন্দু ধর্মের রীতিও মানে না এই বজ্রযান। ত্রয়োদশ শতাব্দীর পর যখন ভারতের বৌদ্ধ ধর্মের পতন শুরু হলো, তখন বজ্রযান পুরোপুরি দখল নিল তিব্বতের। আজকের দিনে তিব্বতের বৌদ্ধ ধর্ম ও বজ্রযান যেন একে অপরের প্রতিশব্দ। সত্যি বলতে বজ্রযানের ইতিহাস কোথাও কোনো লিপিবদ্ধ নেই, কিন্তু দুষ্প্রাপ্য পুঁথি আর ডুমহুয়াং পাণ্ডুলিপি থেকে বেশ কিছুটা আন্দাজ করা যায় বজ্রযান প্রথা সম্পর্কে। এখন এই ডুমহুয়াং পাণ্ডুলিপিতেই বজ্র মানে কঠিন আর যান মানে বাহন। তবে এই বাহনের পদ্ধতি কঠিন হলেও সাধকদের মতে এই প্রথার খুব শীঘ্রই লাভ করা যায় মুক্তি। যেখানে বজ্রযান প্রথা অনুসরণ করলে সিদ্ধ হতে সারা জীবনও লেগে যেতে পারে, সেখানে বজ্রযান সাধকদের মতে বজ্রযান প্রথা মানলে সেটা সম্ভব কিছুদিনের মধ্যেই। এই কিছুদিন কথাটা হয়তো একটু বাড়িয়েই বলা হলো। তো যাই হোক, বজ্রযান প্রথাটা অনেকটা শর্টকাটের মতো, কিন্তু এই শর্টকাটের পথ অতি দুর্গম। আর ডুমহুয়াং লিপি অতি বিপজ্জনক হতে পারে যদি তার অপব্যবহার ঘটানো হয়। এমনকি ডাকিনীদের কোপে সাধকদের মর্মান্তিক মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ও মাই গড, এ তো আগুন নিয়ে খেলা করার সামিল। তন্ত্র মানে কঠোর সাধনা দ্বারা সিদ্ধ, অর্থাৎ জাগতিক মায়া ত্যাগ করে ঈশ্বরকে লাভ করা। সিদ্ধি লাভের পর সাধকের মধ্যে শক্তির সমাগম হয়, যার দ্বারা ডাকিনী শক্তিকে কাজে লাগিয়ে সাধক অসাধ্যকে সাধন করতে পারে। তবে এখানে একটি ভয়ঙ্কর বিষয় যুক্ত আছে। ভয়ঙ্কর? আসলে ডাকিনীরা ঠিক ইহলোকের সাধারণ দেহধারী নারী নন, তারা সর্বজ্ঞানী। বজ্রযানীরা বিশ্বাস করতেন যে মোহিনী শক্তিকে আয়ত্ত করেই মুক্তি লাভ করা সম্ভব। মাতঙ্গী, পিশাচী, ডাকিনী, যোগিনী এসব দেবীও বজ্রযানীদের আরাধ্য ছিল। ডাকিনীদের গভীর অতীত জ্ঞান থাকে। বজ্রযানে ডাকিনী হলো বাহক, আবার ডাকিনীরা বিভিন্ন দেবীর রুদ্ররূপ। সাধারণত ডাকিনীরা তন্ত্র সাধনার মাঝখানে আসে। তাদের সাহায্য ছাড়া সাধকের পক্ষে তন্ত্রের পথে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাই ডাকিনীদের তুষ্ট করতে দরকার নরবলির। নরবলি? তাহলে কি এতগুলো খুনের কারণ নরবলি? তাহলে কিষাণ মিশিয়ে হলো কীভাবে? এই নরবলি সাধারণ মনুষ্য উৎসর্গ নয় সাহেব। আপনি বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা করেছেন বলে আপনাকে এতগুলো কথা বললাম। ডাকিনী তন্ত্রে সর্বসুলক্ষণা যুবতীর পবিত্র দেহ উৎসর্গ করার পর নিজ হাতে তার দেহটি একটি সংস্থাপিত করা হলো যজ্ঞবেদীতে। তারপর শানিত তন্ত্রের এক কোপে নলি সমেত মুণ্ডটি ব্যবচ্ছিন্ন করে তার তাজা মুণ্ডটি যজ্ঞবেদীতে উৎসর্গ করা হয়। তারপর তার দেহ হতে নির্গত রক্তবিশেষ পদ্ধতিতে নিষ্কাশন করে বের করে সাধক সেই রক্তপান করেন। তার ফলে মনে হয় মুণ্ডহীন দেহ হতে কে যেন সমস্ত রক্ত শোষণ করে নিয়েছে। তাই যদি হয় তবে রাত্রে মান্ডির বুকে প্রবল হুঙ্কার আর নুপুরের শব্দের সাথে তাণ্ডব নৃত্য, এর অর্থ কি? এখানেই ডুমহুয়াং লিপি সম্পূর্ণ নীরব। ডাকিনীরা সচরাচর সাধকের কুলকুণ্ডলিনী জাগ্রত করতে সাহায্য করে থাকে। তাদের তো এমন প্রকৃতি নয়, সেই কারণেই আমরা এ ব্যাপারে কিছুই করতে পারছি না। আপনি যদি আমাদের তরফ থেকে কোনোরূপ সাহায্য চান তবে আমরা আপনাকে সর্বতোভাবে সহায়তা করব। আপনার তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তবে রহস্যের জট কাটলো না, বরং ধোঁয়াশাটাই রয়ে গেল। ওকে, অসংখ্য ধন্যবাদ, আর চলি তলে।
রিহার্সাল থেকে বিদায় নিয়ে আসার পথে পঞ্চভক্ত মন্দিরের চত্বরে একবার রুটিন ভিজিট করতে গিয়ে কয়েকটা জিনিস দেখে মিস্টার সান্যালের বেশ খটকা লাগে। পঞ্চভক্ত শিব মন্দিরের গোপুরামের গায়ে নমস্কার করার সময় কয়েক ফোঁটা কালো শুকিয়ে যাওয়া রক্তের দাগ, আর জঙ্গলের দিকে বেশ কয়েকটা স্থানে ঘাস পোড়ার দাগ। মিস্টার সান্যাল বাংলোতে বসে ভাবতে থাকেন, এই যদি কোনো বৌদ্ধতান্ত্রিকের কাজ হয় তবে সেই হুঙ্কার কেন, আর উন্মত্ত নৃত্যের শব্দ, এগুলোর কি কারণ হতে পারে? মহিলাদের নরবলি দেওয়া হলে কিষান গেল কই? আর মঠ থেকে ডুংহুয়াং পুঁথিও বা কে চুরি করল? খটকাটা আরও বেশি এক জায়গায়। পুঁথি চুরি হয় তার আসার কয়েকদিন আগে, আর খুনগুলো হচ্ছে মাস দুয়েক ধরে। কোনো সিদ্ধান্তে আসার আগে পোস্টমর্টম রিপোর্টটা একটু পড়া দরকার। মিস্টার সান্যাল পোস্টমর্টম রিপোর্টটা পড়ে অবাক হয়। এতে প্রত্যেকটি খুনের মূল কারণই হল কণ্ঠনালীর ছেদের ফলে দেহে অক্সিজেনের ঘাটতি। তবে রক্ত শুষে নেওয়ার ব্যাপারে এই রিপোর্টে কিচ্ছু বলা নেই। এদিকে মান্ডিতে প্রতিদিন খুনের সংখ্যা বেড়েই চলেছে, ফলে আতঙ্কের সঞ্চার হয়েছে কিন্নর গোষ্ঠীর মধ্যে। পঞ্চভক্ত মন্দিরের আশেপাশে আর কেউ যেতে সাহস পায় না। এতদিন মিস্টার সান্যাল কেবল রিপোর্টে পড়ে এসেছিলেন আর শুনেছিলেন লোকমুখে। সে দিনটা ছিল শুক্লপক্ষের তৃতীয়া। আকাশের বুকে এক ফালি চাঁদ মুখ বাড়িয়েছিল। সেদিন মিস্টার সান্যাল সারাদিনে অনেক ছোটাছুটিতে বেশ ক্লান্ত ছিলেন, তাই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন। অক্টোবরের শেষ দিক, তাই ঠান্ডাটাও পড়তে শুরু করেছে। চারিদিক নিস্তব্ধ নিঝুম হয়ে এসেছিল। আচমকাই কেমন একটা ঝমঝম শব্দ কানে যেতেই মিস্টার সান্যালের ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠল। তিনি অদম্য কৌতূহলবশত একটি টর্চ সম্বল করে ওভারকোটটা গায়ে চাপিয়ে বাইরে বেরোতে উদ্যত হতেই ওনার দ্বাররক্ষী বাধা দিয়ে বলে, স্যার যাবেন না বাইরে। দেখো, এটা আমার কাজের অংশ, আর তুমিও চলো আমার সাথে। চাকরি বাঁচাতে বাধ্য হয়েই অনিচ্ছা সত্ত্বেও দ্বাররক্ষীও চলল মিস্টার সান্যালের সাথে। রাতের নীরবতা ভেদ করে দূর থেকে যেন একটানা মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে, আর সাথে সেই নূপুরের ঝংকারের তীব্রতাও বেড়ে চলেছে। আচমকা মিস্টার সান্যালের মাথার উপর দিয়ে ডানা ঝাপটিয়ে উড়ে গেল একটা বাদুড়। সন্তর্পণে পাথুরে রাস্তায় পা টিপে এগোতে লাগলেন সেই মন্ত্রোচ্চারণের শব্দকে অনুসরণ করে। মান্ডির ভিক্টোরিয়া ব্রিজ পেরিয়ে বিয়াস নদীকে ডান পাশে রেখে পঞ্চভক্ত মন্দিরের পেছনের জঙ্গলের দিকে এগোতে লাগলেন তারা। হঠাৎ মনে হলো যেন একটা নারীর হুঙ্কার ভেসে আসছে। সে যেন প্রচণ্ড আক্রোশে ফুঁসছে। একটা গাছের আড়াল থেকে মিস্টার সান্যাল যা দেখলেন তা যেন কিছুতেই বিংশ শতাব্দীর বিজ্ঞান নির্ভর সময়ে বেমানান। পঞ্চভক্ত মন্দিরের পেছনের পাইন গাছের নিচে এক তান্ত্রিক বসে আছে বিশেষ আসনে। তান্ত্রিকের পরনে স্বল্প অপরিচ্ছন্ন বেশ। সামনের জ্বলন্ত ধ্বনিতে তার শ্মশ্রুব্রহ্ম পরিবেষ্টিত মুখে ভস্যের আবরণ তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। তান্ত্রিকের সামনে একটা বিশেষ চিহ্নিত স্থানে উপবিষ্ট এক শ্বেতাঙ্গ নারী। আশ্চর্যের বিষয়, এক যুবতী নারী সম্পূর্ণ নগ্ন দেহে তান্ত্রিকের সামনে বসে আছে। তার মাথায় এক ঢাল কালো চুল নেমে এসেছে তার পিঠ ও বুকের উপর, অথচ সেই নারীর লজ্জা বা ভয় কোনো অনুভূতিই যেন নেই। পুতুলের মতো নিশ্চল হয়ে বসে রয়েছে এক দৃষ্টিতে জ্বলন্ত ধ্বনির দিকে তাকিয়ে। আর সেই তান্ত্রিক চোখ বন্ধ করে এক মনে বিড়বিড় করে কিসব অবদ্ধ মন্ত্রোচ্চারণ করছে, আর কন্যার কপালে সিঁদুর কখনো ভস্য লেপন করছে। স্যার, এই যে ভলম বাবা, তিনি তো... মিস্টার সান্যাল তাকে মুখে হাত দিয়ে চুপ করতে বললেন। আর সেই সময় আগেকার মতো একটা ঝড়ের সাই সাই শব্দ তুলে এক অশরীরী তার উপস্থিতি জানান দিতে ক্রমাগত হুঙ্কার করতে লাগলো। এই শব্দই তারা শুনেছিল। খুব ভালো করে দেখতে গিয়ে মিস্টার সান্যাল দেখলেন এক নারীর অবয়ব মাঝে মধ্যে ভেসে উঠছে সেই বাতাসের মধ্যে। সে অবয়ব বড় ভয়ঙ্কর। মুন্ডহীন এক নগ্ন ভীষণা নারী মূর্তি, যা দেখলে ভয়ে বুক ছ্যাঁক করে ওঠে। কখনো তার অবয়বে দেখা দিচ্ছে করাল ভ্রুকুটি তার হাতে ধরা মুন্ডটির মুখে। সেই অভিব্যক্তি ভাষায় বর্ণনা করা অসম্ভব। মুন্ডহীন দেহটি প্রচণ্ড আক্রোশে ফুঁসছে, আবার কখনো বাতাসে মিলিয়ে যাচ্ছে সেই প্রতিমূর্তি।
এ যেন গল্পে শোনা এক অলৌকিক কাহিনীর প্রতিচ্ছবি। মিস্টার সান্যালের দূরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলেন কি হতে চলেছে। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলেন তান্ত্রিক প্রবণ নিজ তন্ত্র বলে দেবী বজ্রবালাহী ছিন্নমুণ্ডাকে সন্তুষ্ট করে তন্ত্র বলে ক্ষমতা লাভের প্রচেষ্টায় রত। দেবী ছিন্নমুণ্ডা বোধহয় সাধকের উপর বেশ রুষ্ট, তাই তিনি আক্রোশে ফুঁসছেন। সাধকটির গাত্রবন্ধন থাকায় সেই সাধককে তিনি উপযুক্ত শাস্তি দিতে পারছেন না। এমন সময় ভালমু বাবা মুদ্রিত নেত্রে বিড়বিড় করে কী সব অবদ্ধ মন্ত্রোচ্চারণ করে নগ্ন মেয়েটিকে কি নির্দেশ দিতেই মেয়েটির সামনে একটি উঁচু বেদিতে চিত হয়ে শুয়ে পড়ল। কলের পুতুলের মতন মেয়েটির আচরণ দেখেই মিস্টার সান্যাল কেমন যেন অবাক হয়ে গেলেন। এমন সময় ভালমু বাবা আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশে পাথরের উপর রাখা একটি খড়গ তুলে নিয়ে সেটাকে মন্ত্রপ্লুত করে এগিয়ে চললেন বালির বেদিতে রাখা সেই যুবতী নারী মূর্তির দিকে, যেই বেদিতে সেই যুবতী নারী মূর্তি শায়িত আছেন। ভারী খড়গটি হাতে নিয়ে যাওয়ার সময় আকাশে বিদ্যুতের ঝলক দেখা দিল। মিস্টার সান্যাল তাকিয়ে দেখলেন আচমকাই যেন আবহাওয়ার সম্পূর্ণ বদল হয়ে গিয়েছে। নিরুপর মুখ লুকিয়ে দিয়েছেন। একটা থমথমে ভাব চারিদিকে। দূর থেকে হায়নার কান্নার শব্দ ভেসে আসছে। ভালমু বাবার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি ধীর কদমে বলির বেদিকার দিকে দাঁড়িয়ে যুবতীর কপালে কী সব লেপন করে খড়গটি দু হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে এসব মন্ত্রোচ্চারণ করলেন। তারপর বলির জন্য প্রস্তুত হতেই মিস্টার সান্যাল তাকে আটকাবার জন্য উদ্যত হতে দ্বাররক্ষী বলে উঠলেও, এ কি করতে যাচ্ছেন স্যার? আমাদের চোখের সামনে একটা খুন হবে আর আমরা চুপ করে সেটা দেখবো, সেটা তো হয় না। আপনার কিছু হয়ে গেলে আমার চাকরি চলে যাবে স্যার। তবে তুমিও চলো আমার সাথে। তান্ত্রিক বলির খড়গটি তুলতেই একটি রিভলভার গর্জন করে উঠল, আর একটি গুরুঙ্ক শব্দ করে একটি গুলি ছুটে এলো ভালমু বাবার হাত লক্ষ্য করে। অব্যর্থ নিশানায় খড়গটি হাত থেকে ছিটকে পড়ল দূরে। সেই প্রচণ্ড শব্দে যুবতীর সম্মোহন ভেঙে গেল। সম্মোহন ভেঙে যেতেই নিজের নিরাবরণ দেহের লজ্জা নিবারণের জন্য সে উদ্যত হতেই মিস্টার সান্যাল তার রাতের পোশাকটি তার দিকে ছুঁড়ে দিলেন। ভালমু বাবা ব্যাপারটা বুঝে উঠতেই রক্তাক্ত হাতটা চেঁচিয়ে উঠে একটা বিশেষ মুদ্রায় মিস্টার সান্যালকে লক্ষ্য করে একটা ক্ষুদ্র ছুরিকা ছুঁড়ে দিলেন। সেটি সরাসরি গিয়ে বিঁধল মিস্টার সান্যালের কাঁধে। দূর থেকে নিক্ষিপ্ত ছোড়ায় গভীর ক্ষত থেকে রক্তপাত হতে থাকায় আহত মিস্টার সান্যাল মাটিতে বসে পড়লেন। দ্বাররক্ষক ভয়ে ভয়ে এগোতেই ভালমু বাবা এবার শুরু করলেন নিজ কেরামতি, যার বলে তিনি এতদিন গ্রামের কিন্নর উপজাতির সরল যুবতীদের তার কাছে টেনে নিয়ে আসতেন। তারপর তন্ত্রসিদ্ধ হওয়ার লক্ষ্যে সেই যুবতীদের বলি দিয়ে তাদের রক্তশূন্য দেহটি ফেলে দিতেন ইতিউতি। ভালমু বাবা তার ডান হাতের লম্বা সরু নোংরা আঙুলগুলো দ্বাররক্ষীর চোখের সামনে ঘোরাতে লাগলেন বিশেষ কায়দায়। তাতে একসময় দ্বাররক্ষীর চোখগুলো স্থির হয়ে গেল। সেও হয়ে পড়ল মেয়েটির মতন কলের পুতুল। তারপর তাকে গম্ভীর গলায় বলে উঠলেন, যাও, আমার খড়গটি তুলে নিয়ে এসো। মেয়েটি তখন ভয়ে কোনো রকমের রাজপোশাক জড়িয়ে পালাবার উপক্রম করছেন। এমন সময় ভালমু বাবার চোখ পড়তেই তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, এত স্পর্ধা এই সামান্য মানুষের, যে আমার বলি বিঘ্নিত করে! খড়গটি হাতে নিয়ে দ্বাররক্ষীকে গমগম কণ্ঠে বলে ওঠে, ধরে আনো আমার বলি কন্যা, বলির সময় পেরিয়ে যেতে চলেছে। ভালমু বাবা বলি কন্যাকে প্রস্তুত করল বলির জন্য। তার জন্য পুনরায় তাকে বশীকরণ করার প্রয়োজন পড়ল। আকাশে বিদ্যুতের গর্জন বেড়ে উঠতে লাগলো ধ্বংসের সূচনা স্বরূপ। এমন সময় ভালমু বাবা খড়গ উত্তোলন করলেন বলি কন্যার নরম গলাকে উদ্দেশ্য করে। জঙ্গলের একটা নিজস্বতা আছে, বিশেষত রাতের জঙ্গল বন্য পশু পাখি আর নিশাচর কীটেদের অবাধ বিচরণ ক্ষেত্র। হিমাচলের মান্ডির মিশ্র বনভূমির বড় গাছগুলো নিস্তব্ধতার মাঝে সেদিন ছিল অন্যরকম। আকাশের বুকে একফালি চাঁদ মুখ লুকিয়েছিল অনাহুত মেঘের আঁচলে। থমথমে পরিবেশে তিনটি প্রাণীর হাতাহাতি রক্তপাতের ঘটনায় যেটুকু শব্দ উৎপন্ন হয়েছিল তাতে ইতর সাপদেরা পলায়ন করছিল। মুটের উপর একটা ভয়ঙ্কর বাতাবরণ সৃষ্টি হয়েছিল। মিস্টার সান্যালের কাঁধের আঘাত ছিল বেশ গুরুতর। তার সঙ্গীটিকে সম্মোহিত করে ভালমু বাবা পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে এসেছিলেন প্রায়।
তাই বলির জন্য প্রস্তুতি ছিল তার চূড়ান্ত পর্যায়ে। তিনি খড়গটি তুলে ধরেছেন মাথার পিছনে। এমন সময় মনে হলো যেন তার ডান হাতের বাহু থেকে কিছু একটা খসে পড়ল। তিনি সেসব অগ্রাহ্য করে সজোরে খড়গ মাথার উপর থেকে নামাতে চলেছেন কিন্নর যুবতীর নরম কণ্ঠ লক্ষ্য করে। এমন সময় থমথমে পরিবেশকে অশান্ত করে পূর্ব দিক থেকে একটা কুণ্ডলীকৃত ঝড় প্রবল বেগে এগিয়ে এসে বলিকন্যার ভালো হওয়ার মাঝে উপস্থিত হলো। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল ভালমো বাবা। ক্রমে সেই ঝড়ের কুণ্ডলী একটি নিরাভরণ নারীর অবয়ব ধারণ করল। পূর্ণাঙ্গ যুবতী সেই নারীর দেহ থেকে যেন দিব্যজ্যোতি ঠিকরে বেরোচ্ছে। বজ্রবারাহীর ন্যায় অসীম ক্ষমতাশালী সেই নারীর এক হাতে একটি শান্ত খড়গ আর অন্য হাতটি বাড়িয়ে সে চেপে ধরল ভালমো বাবার বৃহৎ জটাভার। ভয়ে বিবর্ণ ভালমো বাবার হাত থেকে খসে পড়ে গেল খড়গ। চোখগুলো ভয়ে গোল গোল হয়ে গেল। সেই নারীর তীব্র কটাক্ষ, ভ্রুভঙ্গি এবং প্রবল হুঙ্কারে ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করতে লাগলো সেই ভণ্ডতান্ত্রিক। এমতাবস্থায় মিস্টার সান্যাল যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারলেন না। যে বৌদ্ধ বজ্রযানতন্ত্রের প্রধান উপাস্য দেবীর কথা তিনি এতদিন কেবল পড়ে বা শুনে এসেছেন, সেই দেবীকেই তিনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেই দেবীর মুন্ডহীন কবন্ধ দেহ মানব কল্পনাতেও যেন ভয়ের সঞ্চার করে। বজ্রযান মতে এই ছিন্নমুণ্ডা হলেন দেবী বজ্রযোগিনীর একটি রূপ, নাম ত্রিকায়া বজ্রযোগিনী। তিব্বতে এই দেবীর নাম দর্জে নীলজারমা ইউচ্ছেমা। ওনাকে আবার সর্ববুদ্ধ ডাকিনী নামেও সাধনা করা হয়। এই ত্রিকায়া মানে যার তিনটে কায়া একত্রিত, অথবা সোজা ভাষায় বললে তিনজন দেবীকে নিয়ে একটি দেবী মূর্তি। আর ছিন্নমুণ্ডা মানে যার মাথা থেকে দেহ ছিন্ন। দেবী ছিন্নমুণ্ডার গায়ের রং কমলা। ওনার ডান পা সোজা আর তার নিচে থাকে কালরাত্রি। ওনার বাঁ পাটি সামান্য তেচরা করে রাখা ভৈরবের উপর। ওনার ডান হাতে থাকে একটা বাঁকানো ছুরি আর বাম হাতে থাকে মরার খুলি, যার উপর দেবীর কাটা মাথা। ওনার বাঁ কাঁধে থাকে একটি খট্টাঙ্গ। ওনার কাটা গলা থেকে ফিঙ্কি দিয়ে বের হয়ে আসতে দেখা যায় রক্তের একটি ফোয়ারা। তবে ছিন্নমুণ্ডার এই ভয়াবহ বিনাশিনী রূপ আজ কিছুটা আলাদা। আজ নেই পদতলে কালরাত্রি, আর নেই সেই কবন্ধ হতে শনিতের ফোয়ারা। দেবীর অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণকারী জ্বলন্ত দৃষ্টি ঘিরে পড়ল ভালমো বাবার দিকে। তিনি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, প্রতিদিন গাত্রবন্ধনে নিজেকে আবদ্ধ রেখে ইতর তুই ধর্মের নামে যে পাপাচারে লিপ্ত হয়েছিস তার শাস্তি আজ তুই পাবি। মুহূর্তের মধ্যে দেবী ছিন্নমুণ্ডার হাতের শানিত খড়গ বাতাসের মতো তীব্র বেগে নেমে এলো ভালমো বাবার গলা লক্ষ্য করে, আর একটা ভলক রক্ত ছিটকে পড়ল ধুনিতে। সাথে সাথে মুন্ড চ্যুত হলো ভালমো বাবার দেহ থেকে। বাম হাতে সেই কাটা মুন্ডটি ধারণ করে দেবী প্রবল বিক্রমে জনপদের দিকে এগিয়ে চললেন। দেবীর পদস্খলনে মাটি কম্পিত হয়ে উঠল। মিস্টার সান্যাল সহ বাকি তিনজন প্রমাদের আশঙ্কায় পালাতেও ভুলে গেলেন। এমন সময় মাটিতে মৃদু কম্পন আর আকাশে বিদ্যুতের ঘনঘটা যেন ধ্বংসের বার্তা বহন করে আনল। দেবী ছিন্নমুণ্ডার পাদপৃষ্ঠে মিস্টার সান্যালের দেহরক্ষী প্রায় দলিত হতে হতে বেঁচে গেলেও দেবী রসে পড়লেন। তার দিকে তাকিয়ে রোষকষিত নেত্রে হুঙ্কার দিয়ে দেবী ছিন্নমুণ্ডা তার শানিত খড়গ তুললেন। আসন্ন মৃত্যুর ভয়ে দেবীর সিংহনাদে কাঁপতে কাঁপতে তিনজনই ইষ্টনাম জপ করতে লাগল। এমন সময় দূর থেকে অন্ধকার বিদীর্ণ করে এক দিব্য জ্যোতি দেখা গেল। দেবী ছিন্নমুণ্ডাও অস্ত্র সংবরণ করে সেই দিকে তাকিয়ে রইলেন। সেই জ্যোতি ক্রমেই নিকটবর্তী হতে লাগল। দেবী শান্ত হলেন। এমন সময় দেবী ছিন্নমুণ্ডার দেহ হতে আরও দুই দেবী প্রকটিত হলেন। বাঁদিকে থাকেন ওনার সহচরী সবুজ রঙের বজ্রবর্ণানী এবং ডান দিকে থাকেন হলুদ রঙের বজ্রবৈরজনী। এই দুই সহচরীর এক হাতে থাকে ছুরি এবং অন্য হাতে মরার খুলি। এই তিন মূর্তির মাথার মুকুটে থাকে 5টা করে শুকনো মরার খুলি, আর ওনাদের গলায় ঝোলে সদ্য কাটা মানুষের মাথার মালা। সেই দিব্যজ্যোতি সন্নিকটস্থ হলে দেখা যায় মঠের লামা মন্ত্র জপ করতে করতে এসে উপস্থিত হয়েছেন। তিনি দেবীর উদ্দেশ্যে মন্ত্র জপ করে দেবীকে শান্ত করলেন। তারপর ধীরে ধীরে দেবী ছিন্নমুণ্ডার রোষ শান্ত হলো
আকাশের বিদ্যুৎ ছটা স্তব্ধ হয়ে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল। দেবীর হুঙ্কার নিরূপিত হলো। তারপর দুই সহচরী ও দেবী ছিন্নমুণ্ডা বিলীন হয়ে যান বাতাসে। সেদিনের মতো এক রহস্যের অবসান ঘটলেও বেশ কিছু খটকা থেকেই যায়। কথায় বলে না, সব পাপের বিনাশ আছে। ভালো বাবা যে শক্তিকে বশীভূত করার অভিপ্রায়ে ব্যগ্র হয়ে উঠেছিলেন, তার হাতেই যে মৃত্যুবাণ নিহিত ছিল সেটা সে জানতে না পারলেও অগোচরে বিধাতা বুঝি বিধানে তাই খোদাই করে রেখেছিলেন। আসলে ভালো বাবা গাত্রবন্ধন করে রাখতেন বলে দেবী তাকে উপযুক্ত শাস্তি দিতে পারতেন না। সেই রাত্রে দ্বাররক্ষীটি মিস্টার সান্যালের নির্দেশে সম্মোহিত করার ভান করেছিলেন। সেই কৌশলে ভালমু বাবার হাতে বাঁধা লাল তাগা, যার দ্বারা সে গাত্রবন্ধন করত, সেই বাঁধনটিকে কেটে দেয়। সেই কারণেই বলির খড়গ তোলার সাথে সাথেই তার হাত থেকে কিছু খুলে পড়ে যায় বলে মনে হয়। আর তখনই দেবী ছিন্নমুণ্ডা অপরাধীর শাস্তি বিধানে সক্রিয় হয়ে উঠেছিলেন। মিস্টার সান্যাল, একটা জিনিস কিন্তু পরিষ্কার হলো না। যুবতীদের সম্মোহিত ভালমো বাবা করতেন কি করে, আর কিষানি বা গেল কই? এটা তো খুবই সহজ। কিষানি মান্ডিগ্রামে এসেছে বছর 6 আগে। তার আগে ভালমো বাবা ডেরা বেঁধেছিল এই গ্রামে। বেশি দিন তন্ত্র সাধনা করতে পারেনি। লোকেরা তার ভণ্ডামি ধরে ফেলায় তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেটা বছর 10 আগেকার কথা। ভালমো বাবা চলে যাওয়ার বছরখানেক পর কিষান মান্ডিগ্রামে আসে। তাছাড়া কিষানের সুঠামকরণে যুবতীরা সহজেই তার প্রতি আকৃষ্ট হতো। ও মাই গড, তাহলে কিষানি ভালমো বাবা? মান্ডির অদূরে মঠ থেকে নকল পুঁথিটা কিষানের ঘর সার্চ করতে গিয়ে আমি যখন হাতে পাই, তখন থেকেই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। কিন্তু গ্রামের লোকেরা কিষানকে সন্দেহ করলো না একবারও? এটা কি করে সম্ভব? সম্ভব হলো কারণ ভালমো বাবা ছিলেন জটাজুটধারী তান্ত্রিক বেশে। কিষান সেসব বিসর্জন দিয়ে সাধারণ গ্রামবাসী সেজে এসেছিল এই গ্রামে ওই পুঁথি চুরি করতে, যার দ্বারা দেবী বজ্রবরাহী ছিন্নমুণ্ডাকে বশীভূত করে সে অমিত শক্তি লাভ করতে পারে। ক্রমে তার চেহারার পরিবর্তন ঘটছিল। মাথার জটাগুলো লুকোনোর জন্য সে সবসময় মাথায় পাগড়ি বেঁধে রাখত। তাই সে মিথ্যে নাটক করেই নিজেই নিরুদ্দেশ হয়। আর গ্রামের যুবতী নারীরা যেহেতু তার সুগঠিত চেহারা আকৃষ্ট হতো, তাই তাদের অভিসারে ডেকে সম্মোহিত করা ভালমো বাবা ওরফে কিষানের কাছে ছিল খুবই সহজ কাজ। তাহলে এদিকে আপনার কাজ শেষ তো? হ্যাঁ, তবে একবার শুধু মঠে যেতে হবে দলাই লামাকে ধন্যবাদ জানাতে। উনি আমার কথা মতো সঠিক সময় না আসলে হয়তো আমাদের আর বেঁচে ফিরতে হতো না। শেষ হলো সুদীপা দাসের লেখা বৌদ্ধ বজ্রযান তন্ত্র নির্ভর গল্প ছিন্নমুণ্ডার অভিশাপ। আজকের গল্প পাঠে বাস্তব, ত্রিধানেশ্বর এবং ভালমো বাবার চরিত্রে শুভ্রনীল, অনঙ্গ বীজের চরিত্রে সুজয় গাঙ্গুলি, দ্বাররক্ষীর চরিত্রে রোহান, মিস্টার স্যান্যালের চরিত্রে অভিরূপ, মেয়ের চরিত্রে শ্রেয়া, লামার চরিত্রে আশিস হালদার এবং আজকে ছিন্নমুণ্ডা দেবীর চরিত্রে শ্রেয়সী। এছাড়াও আজকের গল্পের পদ্মসম্ভব, ওসি, গল্পের সূত্রধার, সাউন্ড, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে আমি সৌম্যজিৎ। প্রতি সপ্তাহের মতোই আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।